নমস্কার। এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস। আমাদের ভারতবর্ষে শীতের শেষের দিক। এগুলো হচ্ছে আমার সেই পুরনো অ্যাডিনিয়াম গাছগুলো। এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস, এই দুটো মাস এই অ্যাডেনিয়াম গাছের জন্য প্রুনিংয়ের সব থেকে ভালো সময়। শুধু প্রুনিং নয়, যদি গোড়ার মাটি পরিবর্তন করতে হয় তাও এই দু মাসে করলে ভালো হয়। এবার নতুন পাতা গজানোর সময় হয়ে এসেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো হচ্ছে সিড। এটা মানে সিডটা পেকে ফেটে গেছে, এগুলো উড়ে উড়ে বিভিন্ন জায়গায় পড়ছে। এই যে উড়ে উড়ে যাচ্ছে, এটা হচ্ছে এর বংশ বিস্তারের মাধ্যম। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মাধ্যম এই তুলোর মতো অংশটা হাওয়াতে উড়ে উড়ে যায়। এই সিড বসিয়ে আমি চারা তৈরি করি। সেই চারাগুলো দেখাই। এর ভিডিও আমার আছে। এইগুলো হচ্ছে চারা, এই সিড থেকে হয়েছে। এগুলো লাগানোর নিয়ম হচ্ছে, এই যে সিডটা রয়েছে এর যে মাঝে এই দুটো বাদ দিয়ে দিলে মাঝের এই যে অংশটা, এইটা এইরকম ছোট ছোট ডিবেতে একটা করে বসিয়ে দিলে এই গাছটা বেরিয়ে যাবে। নিয়মিত কেবল জল দিয়ে দেওয়া। এটা বসানোর জন্যে কোকোপিট, পাতা পচা কিংবা স্যান্ড বা বালি ব্যবহার করা যেতে পারে। তবে কোনোভাবেই কোনো সার ব্যবহার করা যাবে না। যেটা বলছি, এখন হচ্ছে প্রুনিংয়ের সবথেকে ভালো সময় এই অ্যাডেনিয়াম গাছের জন্য। এবার কথা হচ্ছে প্রুনিং কিভাবে করবেন। আপনি গাছটাকে কত ছোট রাখতে চাইছেন। আমি গতবারে দেখুন এই যে প্রুনিং করেছিলাম। এবার এর প্রুনিংয়ের জন্য আপনাকে একটা শার্প ব্লেড ব্যবহার করতে হবে। এই যে ছুরি হলেও সেই ছুরিটা যেন ধারালো হয়। কোনো রকমে কাঁচি বা ওই জাতীয় কিছু দিয়ে এটা কাটবেন না। তাতে কি হয়, এটা জায়গাটা মানে ক্ষতিগ্রস্ত হবে। এবার প্রুনিং করবেন, দেখুন এখানে দুটো তিনটে পাতার অংশ রেখে কেটে দিতে পারেন। এইভাবে। এইগুলো ছোট আছে, যদি ইচ্ছা করেন যে না ছোটগুলো কাটবো না, কোনো দরকার নেই। এটার মধ্যে এখনো সিড রয়েছে, তাই এই শাখাটা এখন না কাটাই ভালো। কারণ সিডগুলো পাকল হলে এইগুলো, যদিও এগুলো প্রায় পাকল হয়ে এসছে, এটা তো ধরেই গেছে, আমি কেটে দিচ্ছি। কিন্তু প্রয়োজন, আমার অনেক সিড আছে বাড়িতে, এগুলোও রয়েছে, এগুলোও পেকে যাবে এই অবস্থাতেই। তাই এখানে আমি কেটে দিলাম এটাকে। এই ছোট অংশটা কাটার দরকার নেই, এটাও কাটার দরকার নেই। এই যেগুলো খুব লম্বা হয়ে গেছে সেগুলো কেটে দিলেই হবে। এবার এইগুলো নিয়ে আমরা যেটা সচরাচর পাওয়া যায় সেই রকম জিনিস দিয়ে এর মুখের অংশটা, যাতে বাইরের থেকে জল বা কিছু পেলে এই জায়গাটা ক্ষতি না হয় বা কোনো জার্ম যাতে এখানে অ্যাটাক করতে না পারে, তার জন্য আপনারা এখানে মোম একটু করে লাগিয়ে দিলে ভালো হয়। সচরাচর পাওয়া যাবে এই মোমটা। ভালো পরিষ্কার কাপড় দিয়ে এই
এই যে রসালো অংশটা বেরোচ্ছে, এটাকে তুলে নিলেন। একটু অপেক্ষা করতে হবে এই অংশটা শুকানোর জন্য, কারণ এই অবস্থায় দিয়ে দিলে মোমটা থাকবে না। এইভাবে একটা মোমবাতিকে ধরিয়ে দিলে এবার এই অংশ যেটা গলে যাচ্ছে সেটাকে নিয়ে নিয়ে এখানে লাগিয়ে দেয়। এবার এই গাছের পরিচর্যা সম্পর্কে আমি আগেও বহুবার বলেছি, এবারও দু একটা কথা বলি। আপনারা দেখেই বুঝতে পারছেন, এগুলো আমি ছোট ছোট পাথরের দানা ছোট ছোট করে কাটা, ওই গাছের বাকল অল্প স্বল্প দিতে পারেন, আবার নারকেল ছোবা ছোট ছোট ডুমো ডুমো করে কেটে এর সঙ্গে এখানে আছে ধুন দেওয়া। তবে নারকেল ছোবাতে জল ধরে রাখে বেশি একটু, তাই ওই 10 ভাগ মতো নারকেল ছোবা ব্যবহার করবেন। বাকি বেশিরভাগ ছোট বড় বিভিন্ন সাইজের পাথরের দানা ব্যবহার করলে ভালো হয়। বলছি এই কারণে, কারণ এইটা কিন্তু একদম প্লেন মাটির মধ্যেও হয়। সেক্ষেত্রে ড্রেনেজ পদ্ধতিটা ঠিক দেখে রাখতে হবে। সম্ভব হলে আপনারা ওই আমরা যেটা বনসাই সয়েল ব্যবহার করি সেটা ব্যবহার করা যায়। এইভাবে পাথরের দানা বা ইত্যাদি ব্যবহার করার কারণ হচ্ছে, যদি কোনো কারণে জল দেওয়াটা একটু বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার গোড়া পচাটা কম হবে। আমি আগে দেখিয়েছিলাম, এই যে দেখুন এই অংশটা পচে গিয়েছিল, তখন আমার লাগানোর পদ্ধতিটা ঠিক ছিল না প্রথম দিকে। তারপর এটা পচে যায়, তারপর থেকে আমি চিন্তা ভাবনা করি বা আমার অভিজ্ঞতা অনুযায়ী দেখি যে এটা জল বেশি হওয়ার কারণে পচেছে। জল দেওয়ার নিয়ম হচ্ছে, শীতকালে মোটামুটি 7 থেকে 10 দিন পর পর জল দিলে হয়, 7 দিন পর পর দিলে হবে শীতকালে। আর গ্রীষ্মকালে 2 দিন 3 দিন পর পর জল দিলেই হবে। তবে যদি প্লেন মাটিতে হয় তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই যে এখন আমি আজকে জল দিয়েছি, মাটিটা দেখুন খুব ভিজে রয়েছে। এবার এটা যদি থাকে এই অবস্থায়, তাহলে জল যবেই দেওয়া হোক আর দেওয়া যাবে না। মানে সব থেকে ভালো জিনিস হচ্ছে, আপনি যদি গোড়ার মাটিটা লক্ষ্য করে জল দেন, তাহলে এদের কোনো ক্ষতি হবে না। আপনি 2-1টা পাথর তুলে এইভাবে দেখে নিলেন যে মাটিটা কেমন ভিজে রয়েছে, এখানে দেখছেন খুব প্রচুর রস রয়েছে, প্রচুর জলের জ্যাব করছে, ড্যাম্প হয়ে আছে, তাহলে এখন আর জল দেওয়া যাবে না। যখন দেখবেন যে এটা একটু ড্রাই হয়ে গেছে বা একবারে ড্রাই হয়ে গেছে, যখন মাটিটা ড্রাই হবে তখনই জল দেবেন। এটা হচ্ছে এর মূল মন্ত্র। এর থেকে আর বলার কিছু নেই।